হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আবারও অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেক সুন্দর একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, আমার ভিডিওতে অনেক কোয়ারিজ থাকে যে আপু ভাইয়াকে কেন দেখি না। তো আজকের ভিডিওতে আপনারা ভাইয়াকেও দেখবেন, আর কেন দেখেন না সেটা আমি অবশ্যই বলবো। তো আমরা নর্মালি ঈদের মধ্যে আমার একদম বের হতে ইচ্ছা করে না, আর আমার মনে হয় আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে, কারণ ঈদে এত মানুষ থাকে, সবাই বলে যে ঢাকা ফাঁকা, কিন্তু আমি আসলে দেখি না কোথায় ঢাকা ফাঁকা। ঢাকায় তো এখনও অনেক মানুষ আছে, আর ঈদের টাইমে অনেক রাশ থাকে, তো যে কারণে আমার বের হতে একদম ভালো লাগে না। কিন্তু তারপরও অনেক দিন যাবত আমার এখানে যাওয়ার ইচ্ছা ছিল। অনেকে অলরেডি ঘুরে এসেছেন আমি জানি, আর যারা যাননি তারা একবার হলেও ভিজিট করতে পারেন। সো ভিডিও দেখতে দেখতে আপনারা কিন্তু বুঝে গিয়েছেন আমি কোন জায়গার কথা বলছি। জি হ্যাঁ, আমি শরীফ ফুড কোর্টে আজকে গিয়েছিলাম, আর সেটারই একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। সো 1 বছর আগে এখানে এন্ট্রি করার জন্য কোনো এন্ট্রি ফি লাগতো না, তবে এখন ওরা নতুন রুলস করেছে। এখন পার পারসন ওরা 50 টাকা করে এন্ট্রি ফি ধরে। আমার মনে হয় উইচ ইজ ওর্থ ইট, কারণ এত সুন্দর একটা জায়গা, সেখানে 50 টাকা এন্ট্রি ফি কমই বলবো আমি। তো আমরা ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম, আর ওয়েদারও আলহামদুলিল্লাহ এত ভালো ছিল, একটু রেইনি ওয়েদার ছিল, যে কারণে খুব বেশি ভালো লাগছিল। এখন আসলে এক একটা জায়গায় এমন করে ফেলেছে যে কিডস জোন থাকলে সেখানে বড়রা যেয়ে কোনো আনন্দ পায় না, আবার বড়দের ঘোরার জায়গা পার্ক প্লেসে বাচ্চারা কোনো আনন্দ পায় না। কিন্তু আমি বলবো এই জায়গায় আপনি বড় হন বা আপনার সাথে ছোট বাচ্চা থাকুক, সবার জন্যই নানা ধরনের অ্যাক্টিভিটিস আছে। এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস ছিল, সুইমিং পুল ছিল। তো আমি ঢুকেই ওদের প্যাকেজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ভ্যারাইটিস প্যাকেজ ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ চুজ করে নিতে পারেন। তো আমরা এখানে ঢোকার পর দেখলাম যে বেশ ভালোই সুন্দর জায়গা, আর এখানে দোলনা ছিল। সো আমার কাছে তো দোলনা সবসময় অনেক বেশি ভালো লাগে। দোলনা দেখলে আমার মনে হয় আমি নিজেও একটা বাচ্চা হয়ে যাই। তো যেটা বলছিলাম যে আসলে বড়রা বাচ্চারা সবাই এখানে এনজয় করতে পারবে। এখানে বড়দের রাইডস ছিল, বাচ্চাদের রাইডস ছিল, পাশাপাশি কিডস জোন যেটা ছিল সেটাও একদম আলাদা। তো আমি তো দোলনায় ঘুরে একদম মনের আনন্দে দোল খাচ্ছিলাম, আর এখানে একটা রিলস মেক করে নিচ্ছিলাম, যেটা আমি পরে ফেসবুকে শেয়ার করব। তার এক ঝলক আগেই দেখিয়ে দিলাম। আচ্ছা, তার মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার ঈদ কেমন কাটলো। আলহামদুলিল্লাহ আমার এবারের ঈদ অনেক বেশি ভালো কেটেছে, কারণ ঈদ মানেই তো প্রিয়জন, আর প্রিয়জন সাথে থাকলে এর থেকে কোনো এক্সপেন্সিভ গিফট বা এর থেকে ভালো কিছু হতে পারে না। যারা আসলে প্রিয় মানুষ থেকে দূরে, তারা এটা খুব ভালো মতো বুঝতে পারবেন আমার কথাটা। তো আমার লাইফের এবারের ঈদটা একদম বেস্ট ছিল, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে বলেছিলাম না যে কেন ভিডিওতে দেখেন না, সেটা বলবো। সেটার কারণ আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, সো চাইলেই তাকে ভিডিওতে আনা যায় না। এবার যেহেতু সে দেশে এসেছে, তার জন্য আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লেগেছে, মানে প্রত্যেকটা প্লেসই সুন্দর, কিন্তু এটা আমার কাছে একটু বেশি ইউনিক মনে হয়েছে, এত সুন্দর মনে হয়েছে। প্রত্যেকটা জায়গায় লাভ শেপ আরও অনেক জায়গায় ছিল, কিন্তু এখানে যেভাবে ফুল দিয়ে সাজিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে রং বেরঙের নামে একটা শপ ছিল, এখানে আপনারা অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন, কিন্তু ভিতরে ওরা ভিডিও শ্যুট করা অ্যালাউ করেনি, যে কারণে আমি কোনো শ্যুট নাই। আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি ভিডিও দেই না, তখন আমি ইনবক্সে অনেক টেক্সট পাই, আর আমার লাইফের ভালো সময়গুলো না শেয়ার করতে আমি ভালোবাসি। আমার কাছে ভালো লাগে এই যে অনেক মনের কথা বলি ভিডিওতে ভয়েস দিতে, তবে এই শেয়ারিংয়ের জন্য অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, অনেক অনেক কিছুই ফেস করা লাগে। যেমন ধরেন আশেপাশের থেকে অনেকেই এই ভিডিও করা নিয়ে অনেক রকম কথা বলে। তো মাঝখানে আমি ডিসাইড করেছিলাম যে আসলে আমি আর কোনো ভিডিওই বানাবো না, থাক। যদিও আমি কোনো বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার না, আমি কিছুই না, বাট আমার কাছে ভালো লাগে ভিডিও শেয়ার করতে।
তো অনেক রকম কটু কথা বা অনেক কিছু আমার শোনা লাগছে, আমি কেন ভিডিও দিই এই সে এটা সেটা। কিন্তু তারপরে একটা টাইমে যে আমি ফিল করলাম যে আপনি যাই করেন না কেন, যত ভালো বা যত মিডিয়াম লেভেলের যাই করেন না কেন, মানুষের কাজই হচ্ছে বলা। মানুষ বলবেই, তো মানুষের বলাটাকে কেন্দ্র করে আসলে নিজের কোনো ভালো লাগার কাজ থামানো উচিত না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমি হচ্ছে তারপর আমাদের ফুড কোর্টে চলে যাই, এখানকার ফুড কোর্টে। তো আমি এক ঝলকে ওদের যেই মেনু কার্ড সেটা দেখিয়ে দিচ্ছি। ওদের ফুডও বেশ রিজনেবল ছিল আর টেস্টও অনেক ভালো ছিল। আমি এখান থেকে ওদের চাউমিন, মিট ফ্রাইড রাইস, সাব স্যান্ডউইচ এগুলো অর্ডার করি। আমি প্রথমে ভাবছিলাম যে একটা অর্ডার করে দেখি, পরে ভাবলাম যে না, খেয়ে দেখি ভালোই হবে, আর আমি স্যাটিসফাইড। আর এখানে বসে বসে দেখতেছিলাম যে ফুল ছিঁড়ে ফুল দেওয়া হচ্ছে, যেটা আমার কাছে একদম ভালো লাগে নাই। মানে পাবলিক প্লেসের এই সৌন্দর্যগুলো মানুষ কেন নষ্ট করে আমি জানি না। ফুলের আসল সৌন্দর্য গাছে, ওইটা গাছেই ভালো লাগে। তো এই ফুল ছিঁড়ে ওই গাছটাকে নষ্ট করা বা ফুলটাকে নষ্ট করা, এটার কোনো মানে হয় না। তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, কারণ সকাল না, আসলে দুপুরের পরই বের হয়েছি। তো লাঞ্চ আমরা সেখানেই করি, আর সব খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। ওদের প্রত্যেকটা জিনিস খুব হাইজিন মেনটেন করে করা হয়েছে। যখন ফুডটা সার্ভ করতেছিল আমি এটা নোটিস করেছি। সো আমার কাছে এই ব্যাপারটাও বেশ ভালো লাগে। আর আপনাদের অভিজ্ঞতা এখানে কেমন সেটা কমেন্ট করে জানাবেন, বা নেক্সট কোথায় এরকম রিজনেবল প্রাইসে যাওয়া যায় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর অলমোস্ট একটু বিকালের শেষ ভাগে চলে আসি, আর যখন একটু সন্ধ্যা হয়ে আসবে এরকম সময় এখানে এত সুন্দর লাইটিং করা হয়, মানে তখন আমার মনে হয় কি জায়গাটার সৌন্দর্য আসলে দ্বিগুণ হয়ে যায়, দেখতে এত বেশি আই সুদিং লাগে। ডে লাইটে দেখতে জায়গাটা একরকম লাগছিল, আর আস্তে আস্তে যখন সন্ধ্যা নেমে আসে তখন আসলে মনে হচ্ছিল পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমার এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ডেকোরেশন, প্রত্যেকটা সব কিছু অনেক বেশি সুন্দর ছিল। আর তারপর হচ্ছে এখানে বাচ্চাদের ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট আছে। তারপর বেশ কিছু রাইড আমরা এখানে দেখে নিলাম। ম্যাক্সিমাম রাইডে হচ্ছে প্রাইস ছিল 80 টাকা, কিছু কিছু ছিল 150 টাকা, মানে রাইড বুঝে। আমার মনে হয় যে বাচ্চাদের, বা আমার যেটা লাগলো, আমি বেশি একটা রাইড ট্রাই করি নাই, যেটা হচ্ছে বাচ্চাদের রাইড একটুখানি কম, ওইটা হচ্ছে 80 টাকা। আর বড়দের যেগুলো একটু বেশি এক্সাইটিং সেগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। তো এখানে যে রাইডটা, এটা নামটা আমার এক্স্যাক্ট মনে নাই, এটাও 80 টাকাই ছিল। আমরা বেশি রাইড ট্রাই করি নাই, কারণ হচ্ছে এক তো বাসা দূরে, সন্ধ্যা হয়ে আসছিল, সো বাসায় চলে আসি।
ওখানে হচ্ছে নতুন একটা রাইড নতুন লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে জম্বি হাউস। তো আমার সেটা আসলে একটু ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় ছিল না, আর হচ্ছে বাসেও অন টাইম যাওয়াটা দরকার ছিল। সো আমি নেক্সটে যদি যাই তাহলে অবশ্যই ওই রাইডটাতে উঠবো। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও।